মাত্র 2 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 2 টাকায় আপনি জানতে পারেন ঢাকার ইতিহাস, দেখতে পারেন ঢাকার আদি ঐতিহ্য ও শিল্প মোড়ানো জীবন্ত জাদুঘর। বলছি ঢাকা নগর জাদুঘরের কথা। এটি ঢাকা দক্ষিণের নগর ভবনের 6 তলায় অবস্থিত। ঢাকার প্রাণকেন্দ্রে এত সমৃদ্ধ ইতিহাস জানার সুযোগ থাকা সত্ত্বেও জাদুঘরটিতে তেমন দর্শনার্থীর দেখা পাওয়া যায় না। কর্তৃপক্ষ বলছে প্রতিদিন গড়ে 8 থেকে 10 জন দর্শনার্থী আসেন এখানে। কর্তৃপক্ষের মতে ভুল জায়গায় গড়ে উঠেছে এই জাদুঘর, পাশাপাশি যথাযথ প্রচারণার অভাবে দর্শকহীনভাবে পড়ে আছে জাদুঘরটি। জাদুঘরের ভেতরে ঢুকলে প্রথমেই চোখে পড়ে 1 শতাব্দীরও বেশি পুরনো ঢাকার ম্যাপ। 1912 সালের ঢাকার এই ম্যাপটিতে পূর্বে হাটখোলা, পশ্চিমে হাজারীবাগ, উত্তরে রমনা আর দক্ষিণে বুড়িগঙ্গা। সূত্র বলছে এর থেকেও 3 গুণ বড় বর্তমান ঢাকা। জাদুঘরটিতে দেখতে পাবেন আদি ঢাকার 101টি দুর্লভ আলোকচিত্র, রোজ গার্ডেন, লুপলাল হাউজ, 7 গম্বুজ মসজিদ, পুরনো হাইকোর্ট সহ আরও নানা পুরনো স্থাপনার ছবি দেখতে পাবেন এখানে। আরও আছে ঢাকার নারীদের শতবর্ষ পুরনো জুয়েলারি, ভ্যানিটি ব্যাগ, এমনকি তারজালির তৈরি নানা পণ্য। আছে ঢাকার প্রথম ইংরেজি সংবাদপত্র ঢাকা নিউজের আসল মুদ্রণ যন্ত্র। একটি কাচের শোকেসে রাখা আছে চামড়ার তৈরি পানিবহকের মশক, যেটি ব্যবহার করতেন ভিস্তিওয়ালারা। সাথে আছে 60-এর দশকের এক ভিস্তিওয়ালার দারুণ এক সাদা কালো ছবি। ট্রেড লাইসেন্স করতে আসা নগর ভবনের এক ব্যক্তি জানান আগে কখনো এই জাদুঘরের কথা শোনেননি, তাই কৌতূহলবশত ঘুরতে এসেছেন। কৌতূহলবশত আমি 2 টাকার টিকিট কেটে ঢুকলাম। এখন ঢাকার নবাবদের যে পুরানো যে স্মৃতিচারণগুলি, তাদের যে পুরানো ব্যবহারিক কিছু জিনিসপত্র আছে, দেখতে ভালো লাগলো। আসলে বর্তমান প্রজন্মের অনেকে হয়তো জানেই না যে সিটি কর্পোরেশনের মধ্যে একটা জাদুঘর আছে ঢাকার পুরানো ঐতিহ্য এবং ঢাকার ইতিহাসকে নিয়ে এখানে একটা জাদুঘর আছে। এটা হয়তো আমাদের সমাজের তরুণ প্রজন্ম যারা, এটা অনেকেই আসলে জানে না। আমি নিজেও জানতাম না, যেহেতু আমার বয়স প্রায় 40 আপ হয়ে গেছে, আমি নিজেও জানতাম না যে ঢাকা সিটি কর্পোরেশনের ঢাকার যেই একটা জাদুঘর আছে। আরেক দর্শনার্থী জানান এই নিয়ে তিনি 5 বারের মতো এসেছেন এই জাদুঘরে। তিনি জানান অনেক ইতিহাস আগের মতো নেই, সরিয়ে ফেলা হয়েছে। আগে দেখছিলাম যে যেমন বড় করে ছবি লাগানো ছিল ঢাকার যারা পঞ্চায়েত প্রধান ছিল। আগে তো সিটি কর্পোরেশনটা আসছে, তার আগে ছিল মিউনিসিপ্যালিটি আগে ছিল পঞ্চায়েত প্রধান। তো পঞ্চায়েত প্রধানতে যারা ছিল পঞ্চায়েত প্রধানরা, ম্যাক্সিমাম পঞ্চায়েত প্রধানদের ছবি লাগানো ছিল। হয়তো এখানে বেশ কয়েকজন পঞ্চায়েত প্রধানের ছবি দেখলাম যে নাই। আর পাশাপাশি অনেক নিদর্শন দেখা যাচ্ছে যে নাই, যেগুলো 71 সালের যুদ্ধের কিছু নিদর্শন ছিল, সেগুলো দেখতেছি অনেকগুলো নাই। এটা আসলেই বেশি করে প্রচারণা করা দরকার। বিশেষ করে আদি ঢাকা যারা আছে ঢাকাবাসী, ওদেরকে বিশেষ করে আমি অনুরোধ করবো যে তারা তাদের ছেলেমেয়ে বা তাদের পরবর্তী জেনারেশন আনলেই হয়তো আরও বেশি প্রচারণা হবে এবং সিটি কর্পোরেশনের উদ্যোগ নেওয়া দরকার কীভাবে এটা আরও দর্শনার্থীরা আসে। Bring the treat and split it up. It's way fun, fast and smart. Sign up for PathaPay. PathaPay, your universe, your way. জন্মলগ্ন থেকেই জাদুঘরটির দেখাশোনায় নিয়োজিত কেয়ারটেকার জানান জাদুঘরটি ঘিরে মূলত গবেষকদের আগ্রহই বেশি। তো এই নগর ভবনে 6ষ্ঠ তলায় আসার পূর্বে এই জাদুঘর ছিল গ্রিন রুট, জাহানারা গার্ডেন। জাহানারা গার্ডেনের পূর্বে ছিল পুরাতন ঢাকা 5 বাই ঘাট লেন। তো ওখান থেকে জাহানারা গার্ডেনে আসার পরে তারপরে ওখানকার ট্রাস্টি বোর্ড উদ্যোগ নেওয়ার পরে তারপরে নগর জাদুঘর নগর ভবনে স্থানান্তর করা হয়। ঢাকার নগর জাদুঘর হইল ঢাকার ইতিহাস, সেই পূর্বের থেকে এখন পর্যন্ত যে সমস্ত ইতিহাস জড়িত আছে ঢাকা সম্বন্ধে প্রত্যেকটা জিনিসই ঢাকা নগর জাদুঘরে স্থান পেয়েছে। দর্শনার্থী আসে বিভিন্ন জায়গা থেকেই আসে, যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসে, বা ওই যে যেমন জাহাঙ্গীরনগর ভার্সিটির কিছু ক্লাসও এখানে হয়তো আগে। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্ররা এখানে এসে নগর পরিকল্পনা সংক্রান্ত ব্যাপারে এখানে জানে, বা নগর পরিকল্পনা সংক্রান্ত জানার ব্যাপারে এখানে একটা বইও আছে, ঢাকা নগর উন্নয়ন পরিকল্পনা প্রতিবেদন, একটা প্যাট্রিক গেটডেসের, সেই বইটাও অনেক মূল্যবান একটা সম্পদ। তিনি আরও জানান 2024 সালের আগস্টে কিছু দুষ্কৃতিকারী জাদুঘরে ঢুকে কিছু মূল্যবান নিদর্শন ও নগর ভবনের কাজের কিছু ছবি নষ্ট করার চেষ্টা করে। 5ই আগস্ট 2024-এর পরিবর্তনের সময় এখানে অনেক ছবি
বহিরাগত দুষ্কৃতিকারীরা ভেঙে ফেলেছে। তার মধ্যে এখানে একটা কর্নার ছিল, মেয়র হানিফ কর্নার, সেখানে অনেক দুর্লভ বা দুষ্প্রাপ্য কিছু ছবি ছিল, সেগুলা ঢাকা নগর ইতিহাস, সেই ইতিহাসগুলোর ভেঙে চুরে করে শেষ করে ফেলছে। সেই ইতিহাস আদৌ আর কোনোদিন উদ্ধার করা যাবে কিনা এটাও সন্দেহের ব্যাপার। ঢাকা নগর জাদুঘর এখন অবহেলা শহরে হারিয়ে যাওয়া এক ঐতিহাসিক রত্ন। মাত্র 2 টাকায় আপনি যদি ঢাকার জন্ম, ইতিহাস, শিল্প, আন্দোলন আর সংস্কৃতির জগতে হাঁটতে চান, তবে এই জাদুঘর হতে পারে আপনার কাঙ্ক্ষিত গন্তব্য। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।